মুসলিম শরীফের এক হাদিস শরীফের মধ্যে আসছে, এক লোক ওই সমাজের মধ্যে দুনিয়ার বদকার ছিল, অত্যন্ত খারাপ ছিল। মানুষের সঙ্গে কোনো কিছু হইলেই তাকে জবই দিয়ে দিত। কি করত? একটু কথা কাটাকাটি হয়েছে, জবই দিয়ে দিত। এইভাবে তার লাইফটা কেটে যাচ্ছে। 1 বছর 2 বছর করতে 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 মনে করছে আর বুঝি আমি হায়াত পাবো না, মৃত্যুর সময় মনে হয় আমার কাছে গেছে। তো একদিন মাথার ভিতরে চিন্তা হইল যে আমি তো বাঁচবো না, তো দেখি যে গুনাহগুলি করেছে একটু মাপ পাওয়া যায় কিনা। তো এখন একজন হুজুরের কাছে জিজ্ঞাসা করছে, হুজুর কি করতে পারি? আমি তো এই পর্যন্ত যে খুনি, আমি যে খুনির আসামি, আমি বেশি খুন করি নাই, মাত্র 99টা মানুষকে আমি নিজে হাতে খুন করেছি। তা আমার কাছে এখন মনে হচ্ছে আমি আর বাঁচবো না, তো আমি একটু তওবা করতে চাই, আল্লাহ কি আমাকে মাফ করবে? হুজুরও খুব কড়া হুজুর, আল্লামা মামুনুল হক সাহেবের মতো। বলছে তুই 99 জন মানুষকে নিজে হাতে জবাই করছিস, আবার তুই মাপেরও আশা করিস, বাটপার, সর এখান থেকে। তাই বলছে তাই নাকি, কোনো ক্ষমা হবে না? তাইলে হুজুর তোমারও আমি জবাই করবো, আসো। হুজুরও জবাই করছে। জবাই করার পরে ফালায়া দিয়ে সামনের দিকে হাঁটতেছে, গিয়ে জিজ্ঞাসা করছে যে এখানে কোনো হুজুর আছে যার কাছে গিয়ে একটু তওবা করব? তো দেখা দিছে হ্যাঁ ওখানে একজন হুজুর আছে, তার কাছে গেলে আপনার জন্য ভালো হবে। বলে তার কাছে গেছে, যাওয়ার পরে হুজুরকে ইতিহাস, নিজের জীবনের সব কিছু খুলে বলেছে। হুজুর আমি 1 জন 2 জন নয়, 1 জন 2 জন করতে করতে 99 জন মানুষকে আমি হত্যা করে ফেলেছি। আমি এখন চাই একটু তওবা করব, আল্লাহ কি আমাকে মাফ করবে? হুজুর ডাক দিয়ে বলে অবশ্যই আপনার জন্য ক্ষমার দরওয়াজা আছে। বলে কেমনে আমি ক্ষমা পাইতে পারি? বলে আপনি যেই গ্রামে বসবাস করতেছেন এই গ্রামের পরিবেশটাই খারাপ। 1 নম্বর হলো এই গ্রাম থেকে আপনি বের হয়ে যান, এই সমাজ থেকে বের হয়ে যান, যে ওই সমাজে চলে যান, ওখানে লোকগুলি ভালো, ওখানে একটা মসজিদ আছে, সেখানে গিয়ে আপনি 2 রাকাত নামাজ পড়বেন। নামাজ পড়ে চোখের পানি পেলে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। বলি না সুবহানাল্লাহ। লোকটি যখন এই সংবাদ পাইল, ওই মসজিদের দিকে ছুটেছে, হাঁটি হাঁটি পা পা করে যখন মসজিদের দিকে আগায়, পথিমধ্যে মালাকুল মাউত জিবরাইল আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির। রাস্তার মাঝখানেই মালাকুল মাউত প্রাণবায়ু বের করে নিয়ে গেছেন, রাস্তার মধ্যে লাশ হয়ে গেছে। 2 ধরনের 2 ফেরেশতা, আমার ডাইন কাঁধে 1 ধরনের ফেরেশতা, বাম পাশে আর 1 ধরনের ফেরেশতা আমাদের সঙ্গে 24টা ঘন্টা নিয়োজিত আছে। এখন 2 ফেরেশতা এই লাশকে লইয়া এখন টানাটানি করে। একজনে বলে এই বান্দা জান্নাতি, আর একজনে বলে না না এই বান্দা হলো জাহান্নামী। বলে তুমি যে বলছো জান্নাতি হবে, জান্নাতির প্রমাণ কি? বলে জান্নাতির প্রমাণ হলো যেই বান্দা সারা জীবন অন্যায় করেছে, যার শেষ বালম তার সব কিছু বালম, অতএব সর্বশেষ তওবা করার জন্যে আল্লাহ পাকের দরওয়াজায় তওবা করার জন্য মসজিদে রওনা হয়েছে। এই মসজিদে রওনা হওয়ার কারণে বান্দাকে আমি নেককার মনে করছি, অতএব কারণে বান্দা অবশ্যই জান্নাতি হবে। বলে তুমি যে জাহান্নামী বলছো, তোমার দলিল কি? বলে জাহান্নামী এজন্য বলি, একটা মানুষকে অন্যায়ভাবে হত্যা করা সম্পূর্ণভাবে হারাম, আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করেছেন। আর যেই বান্দা 1 জন 2 জন নয়, 99 জন মানুষকে হত্যা করেছেন, এ কি জাহান্নামী হবে না জান্নাতি হবে? এ কি বলার কোনো আর অবকাশ থাকেনি? আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে পর্যবেক্ষণ করছেন, আর একজন ফেরেশতাকে আল্লাহ পাক পাঠিয়ে দেন, ও ফেরেশতা তুমি মীমাংসা করে দাও।
ফেরেশতা এসে বলে, কি হয়েছে, তোমরা এমন করছো কেন? বলে, আমাদের ঘটনা এইটা। এখন ফেরেশতা পরামর্শ দেয়, তোমরা একটা কাজ করো, এই লোক যেখান থেকে রওনা শুরু করছে আর যেখানে যাবে, কয় কিলোমিটার, কয় হাত হবে, কত গজ হবে, তার থেকে যদি সামান্য 1 ইঞ্চি যদি অর্ধেকের বেশি সামনে কদম রাখে, লোকের ঠিকানা হবে জান্নাত। যদি পিছনে হয় 1 ইঞ্চি, তাহলে সে জাহান্নামী হবে। বলে, সুন্দর একটা পরামর্শ আপনি আমাদেরকে দিয়েছেন, চলেন তাহলে ফিতা নিয়ে এবার মাপামাপি শুরু করি। মাপামাপি কাজ শুরু করে দিয়েছে। মাপতে মাপতে দেখা গেছে অর্ধেকের থেকে মাত্র একটা কদম বেশি সে পা রেখে ফেলছে। ঠিক এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন মালাকুল মাউতের মাধ্যমে তার জানটাকে কবাজ করে নিয়ে হয়েছে। বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলি না সুবহানাল্লাহ। ঠিকানা জান্নাতি, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাই, চলার পথে, সমাজে চলার পথে জন্মের পর থেকে নিয়ে আজকে পর্যন্ত অনেকে নামাজ ঠিক মতন পড়ি না, রোজা ঠিক মতন করি না, যাকাত ঠিক মতন দিই না। সেজন্য আল্লাহ পাকের কাছে খুব বেশি তওবা করব, পারবো তো ইনশাআল্লাহ। এই জন্য 2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহ তাআলার কাছে মোনাজাত করব। খাকসারাম গুনাহগারাম ফকিরাম হামে সব নামে বান্দা কে হাসতাম, खतागर हो मिटा दे तू अता से, चूँकि इंसान मुरत्तब है खता से। खाकसारम गुनाहगारम फकीराम हमेशा नामे बंदा के हस्ताम, करीमा बेबख्शा एबार हाल माम के हस्तम असीरे कमंदे हवा, नदारी में गए रास तू फरियाद रास, तू आसियारा खता बख्शबास। आखिर दावाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। रब्बुल आलमीन আমাদের সকলকে যে কথাগুলি বললাম আমল করার তৌফিক দান করুন। সকলে বলি নারায়ণ।